নমস্কার, আজগুবি হেসেলে সকলকে স্বাগত। আমি অর্চনা। আজকে একটা বাটা বানাচ্ছি। কিছুটা বলতে পারেন বাটা, কিছুটা হচ্ছে মাখা। যেরকম আলু ভাতে মাখা হয়, বেগুন ভাতে বা বেগুন পোড়া যেটা খাওয়া হয় ওরকম টাইপের ডাল মাখা। এটা হচ্ছে বাঁধাকপি আর মাছ দিয়ে মাখা। তো যাই হোক, তার জন্য বাঁধাকপিগুলোকে রাফলি চপ করে নিয়েছি, দিয়ে একটু গরম জল দিয়ে সেদ্ধ বসালাম। এই জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি, তার উপরে একটা ঝাঁঝরি থালা রেখে দুটো টমেটো, দুটো পেঁয়াজ, 8-10টা কাঁচা লঙ্কা আর একটা গোটা পুরো রসুনকে ছাড়িয়ে ভাপাতে দিলাম। ভাপানোটা যখন অনেকটা হয়ে এসছে তখন মাঝখানে আরেকটু পজিশন জায়গাটা করলাম, করে আমার ঘরে আজকে সেরকম মাছ ছিল না, চারাপোনা মাছের দুটো মাথা ছিল। ন্যাচারালি চারাপোনা মাছটাকেও খেতে পছন্দ করি না, তো মাথাগুলো থেকেই গেছে। যাই হোক, এবার ওই চারাপোনা মাছের মাথা দুটো দিয়ে একসাথে আবার ভাপাতে সেদ্ধ হবে এগুলো। এটাকে ভালো করে বাটি চাপা দিয়ে দেবো, যাতে আর এইটা এই টাইপের যখনই এরকম রান্নাগুলো করা হবে না, তাতে দেখবেন গ্যাসটা ভালো হবে। দেখুন বাটিটা এরকম টাইপের জামবাটি দিয়ে যদি আমরা এভাবে বাটিটা চাপা দিলে পরে ভাবটাও বেরোবে না, খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ভালোভাবে হয়ে যাবে। তো যাই হোক, দেখুন ভাপা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, বেশ ভাপানো হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। থেকে করছি এবার মাছটাকে একটু আরেকটু ভাপিয়ে নেব। আচ্ছা, বাঁধাকপির জলটা যেহেতু দেখলাম হয়ে গেছে অনেকটাই সেদ্ধ, এবার জলটাকে ফেলে দেবো, আর নালে গ্যাস হয় তো ওই জলে বাঁধাকপি খেলে ওটাতে গ্যাস হয়। এবার ফেলে দিয়ে আরেকটু, যাই হোক জলটা ফেলে দিয়ে একটু জল দিয়ে বাঁধাকপিটা বসালাম, দিয়ে একটু মাখা মাখা করার জন্য দিয়েছি। এবার যখন মাছটা সেদ্ধ হয়ে গেছে বা বাঁধাকপিটা, তখন একটা কড়াইতে তেল দিলাম। তেলের ভাজা ভাজা করার পর পরিমাণটা একটু বেশি রেখেছি, তার মধ্যে দিলাম কালো জিরেটা দিয়ে দিলাম, কুচি দিলাম, রসুনটাকে সেদ্ধ করেছি। এবার খুঁজে জিনিসগুলো দিতে থাকবো, যেরকম দেওয়ার পর এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, সেদ্ধ করা কাঁচা লঙ্কা, এই যে রসুন সেদ্ধ করা, এগুলোকে এবার রসুনগুলো প্রেস করলেই দেখুন সব রসুনের কাঁটা বেরিয়ে আছে। রসুনগুলো এরকম ভাবে বের করে দেবো, দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তেলে, তারপর দিয়ে দেবো টমেটো, তারপর দিয়ে দেবো রসুন কুচি। এইভাবে এক এক করে সব কিছু দিতে দিতে এটাকে ভালো করে ভাজতে হবে, ভাজাটা যেন খুব সুন্দর হয়। এই যে এবার দিয়ে দেবো, এই যে রসুন ছাড়িয়ে নিয়েছি, এবার মাছটাকে এই যে সিলে একটু বেটে নিয়েছি, মাছের মাথা থেকে মাছগুলো নিয়ে নিয়েছি। মাছের মাথাগুলো আমার আর কাজে লাগবে না, ওগুলো মাও আর কালা খেয়ে নেবে। এর মধ্যে দিয়ে দিলাম রসুনের বা যেটা বের করেছিলাম সেদ্ধ করা রসুনটা, ওটা দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে, কাঁচা রসুনের একটা সুন্দর স্মেল দেবে, তার সাথে এই এই সেদ্ধ করা রসুনটা। এবার দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ধনে পাতাটা একটু বেশি করে দেবো। এখন তো ধনে পাতা প্রচুর সস্তা। ধনে পাতাটা দিয়ে ভালো করে মিশ্রণটাকে মেশাতে হবে। মেশাতে পরিমাণ মতো নুন দিলাম, নুন দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে তারপর দিয়ে দেবো মাছ বাটাটা, যেটা শিলে বেটে রেখেছিলাম। মাছটাকে দিয়ে ভালো করে এটাকে ভাজা করতে, এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেখুন কালারটা কি সুন্দর এসছে না। ভালো করে এটা ভাজতে থাকতে হবে যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। তারপর এরকম ভাজতে ভাজা হয়ে গেছে। এবার দেবো বাঁধাকপি সেদ্ধটা না নোড়া দিয়ে একটু ওই গামলার মধ্যেই, মানে ওই ডেচকির মধ্যে একটু পিটিয়ে নিয়েছিলাম। দেখুন এইভাবে এটাকে এবার শোকাতে হবে, যতক্ষণ না শোকাচ্ছে। তারপর একটু কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে নামাতে হবে। এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন। যদি আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগে আপনাদের, তাহলে পরে আমার রান্নাগুলো তৈরি করে খেয়ে দেখবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো রান্নাগুলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর আমাকে একটা লাইক করবেন। সকলের আশীর্বাদ নিয়ে আমি চাইছি চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে। এই যে কাঁচা লঙ্কা ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। দেখেছেন পুরো জলটা শুকিয়ে গেছে, অপূর্ব খেতে লাগে। ভাত, রুটি, ভাত দিয়ে খাবেন এক থালা ভাত শেষ, কিন্তু রুটি বা পরোটা বা লুচিতে পুর ভরেও এটা আপনারা করতে পারেন, দারুণ টেস্ট হয়। আমি একটু কিপটেমি ভাবতে পারেন যে আজগুবি রান্না চ্যানেলে আজগুবি রান্নাবান্না হয়, কিন্তু এভাবে খেয়ে দেখুন, সকলে চিন্তা করবেন যে সিরিয়াসলি খুব টেস্টফুল একটা রান্না, আর সকলে খুব ভালোভাবে খাবে। তো যাই হোক, এভাবে রান্নাটা করবেন, কমেন্টের আশায় রইলাম। সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা, লাইক করবেন, আর সকলে ভালো থাকবেন।